শরীয়তপুরের নড়িয়ায় কোটি টাকার একটি নতুন সেতু নির্মিত হলেও তাতে উঠতে এখনো ভরসা করতে হচ্ছে বাঁশের তৈরি নড়বড়ে সাঁকোর উপর। উন্নয়নের প্রতীক হিসেবে নির্মিত এই সেতুটি এখন স্থানীয় মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজীর তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। শত শত বছর ধরে হুগলি নদী শরীয়তপুরের নড়িয়া থানাকে সখীপুরের বিস্তীর্ণ অংশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। বিগত দিনে নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা ঘটলে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। অ্যাপ্রোচ সড়ক সহ সেতুটি নির্মাণে 11,23,43,925 টাকা বরাদ্দ দেয় এলজিইডি। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নিয়াজ RKJV 2021-22 অর্থ বছরে পিএসসি গার্ডার ব্রিজের কাজ শুরু করে। সখীপুর অংশের 183 মিটার অ্যাপ্রোচ সড়ক ও মূল সেতু নির্মাণ শেষ হলেও জমি অধিগ্রহণের জটিলতায় নড়িয়া অংশের 105 মিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। ফলে 3 বছর ধরে সেতুটি সম্পূর্ণ থাকলেও পশ্চিম পাড় থেকে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো ব্যবহার করছেন সাধারণ মানুষ। কুচি ব্রিজ করছে, ব্রিজের কোনো লাভ কি মাটি নেই ব্রিজে করে, এই ব্রিজ করে ফাও সরকারি পয়সাগুলি ফালাই রাখছে। অসুস্থ রোগী হইলে একটা অ্যাম্বুলেন্স বা একটা গাড়ি নিয়ে আসা যায় না। ব্রিজটা দিয়ে আসা যাওয়া অনেক কষ্ট হয়, ব্রিজটা হয়ে গেলে আমাদের ভালো হতো অনেক। এদিকে নড়িয়া উপজেলা এলজিইডি প্রকৌশলী জানান, পশ্চিম পাড়ে বসতি থাকায় এবং জমি অধিগ্রহণে তাৎক্ষণিক অর্থ বরাদ্দ না থাকায় এই সমস্যা সৃষ্টি হয়েছে। এই পারে কাজ করতে আসি তখন দুই একটি দোকান ভাঙা পড়ে এবং তারা আমাদের নেগোসিয়েশন মানতে রাজি নয়, তারা তাদের ক্ষতিপূরণ চায়। হয়তো আমরা অধিগ্রহণ করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের খুব দ্রুত আমরা অধিগ্রহণ ছাড়াই অ্যাপ্রোচ রুটটি করে দেওয়ার জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। কোটি টাকা খরচ করে নির্মিত এই উন্নয়ন যেন এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই জনপদের মানুষের জন্য। স্থানীয়দের দাবি, দ্রুত জমি অধিগ্রহণের জটিলতা কাটিয়ে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হোক। লিওন আজাদ, RTV।